विग्रहाय दिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नवीनां हिमगौराङ्गीं प्रवरेन्द्रवराम्बरां वृषभानुसुतां वन्दे कृष्णकान्ताशिरोमणिं। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मितसुभगमुखं साधरेणस्तवेनु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मो गोपालवेषम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। वृन्दावनं गुरुं वन्दे कृष्ण कमललोचनं राधा सुदर्शनं देवं राधा गोविन्द विग्रहं। मम मानसो तामसो नाशकरं जय राधा सुदर्शन देहि पदं। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার সবে পদধূলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे। निताय गौर सीतानाथ वन्दे हरे हरे। हरे कृष्णा। बेटे सामने सामने बस তোর বয়সে অনেক বসছে বাস। हरे कृष्णा। बिभ्रत बपू सकल सुंदर सन्निवेशं
कर्माचरन् भुवि सुमङ्गलमाप्तकामः आस्थाय धाम रममान उदारकीर्ति संभर्तुमच्छत कुलं स्थित कृत्यशेषः। সকল সুন্দরের সুন্দর শ্যাম সুন্দর পৃথিবীর মঙ্গল কর্ম সমাপ্ত করে সফল কাম হয়ে গৃহী রূপে বিহার করে সেই কীর্তিমান পুরুষ এখন ইচ্ছা করলেন নিজের বংশকে ধ্বংস করবেন। এটাই ভগবানের বৈরাগ্য, যার কৃপাতে কত ব্রহ্মশাপ চলে যায়। সেই ভগবান নিজের বংশের উপরে ব্রহ্মশাপ আটকাতে পারলেন না, আটকালেন না, চাইলেন বংশটা ধ্বংস হয়ে যাক, কারণ এরা অত্যন্ত অহংকারী যদু বংশের সন্তান এরা। একদিন বিশ্বামিত্র, অসিত, কর্ণ, দুর্বাসা, ভৃগু, অঙ্গিরা, কশ্যপ, বামদেব, অত্রি, বশিষ্ঠ, দেবর্ষি নারদ ভগবানের সঙ্গে দেখা করে পিণ্ডারক তীর্থে গমন করবেন। এমন সময় দুর্বিনীত যদুকুমারেরা জাম্ববতীর পুত্র শাম্বকে গর্ভবতী রমণী সাজিয়ে কাপড় পরিয়ে ঘোমটা দিয়ে নিয়ে এসে বলে, বলো তো সাধু, তোমরা তো অনেক কিছু বলতে পারো, বলো তো এর পেটে কি আছে। সাধুরা অত্যন্ত রুষ্ট হয়ে অভিসম্পাদ করলেন, এর পেটে একটা মুষল আছে। সাধুরা চলে গেলে পেটের কাপড় সরিয়ে সেই লোহার খণ্ডটা পাওয়া গেল। তারা ছুটে গেলেন, কৃষ্ণের দাদু উগ্রসেন তখনও বেঁচে আছেন। উগ্রসেনকে গিয়ে দেখানোতে উগ্রসেন বললেন, এটা গুঁড়ো গুঁড়ো করে সমুদ্রে ফেলে দাও। তাই ফেলে দেওয়া হলো। তার থেকে তৈরি হলো এরকা নামের তৃণ, যাকে আমরা বাংলায় বলি নল খাগড়া। খাগের কলম শক্ত হয় না, সরস্বতী পুজোর সময় দেখো না, ওই নল খাগড়া। একটা বড় টুকরো ছিল, সেটা একটা মাছে খেয়ে ফেললো। ওই মাছটা ধরা পড়লো জরা নামে ব্যাধের জালে। পেটের মধ্যে ওটা পেয়ে ছুঁচলো করে তীরের মাথায় লাগিয়ে রাখলো পশু শিকার করবে বলে। ওই তীরটাই গোবিন্দের চরণে ফুটেছিল। ভগবান কৃষ্ণকে জানলেন না, সবই জানলেন, কিছুই বললেন না। কালের গতি রোধ করিবে কে, স্তব্ধ করিবে কে। কাল কালের মতো চলে, মহাকাল। এর থেকে পিছিয়ে আসা আমার তোমার পক্ষে সম্ভবই না। একদিন দেবর্ষি নারদ ভগবানকে দেখা করতে এসছেন, বসুদেবের সঙ্গে দেখা করেছেন। বসুদেব বললেন, ভগবান ভবতো যাত্রা শাস্ত্রে সর্বদেহিনাম ভজন্তি যে যথা দেবান দেবায়োপি তথৈব তান ছায়েব কর্ম সচিবা সাধব দীনবৎসলঃ। আপনাদের মতো সাধু আমাদের মতো গৃহস্থের ঘরে চরণধুলি দেন আমাদেরকে কৃপা করবার জন্যে। দেবতাদেরকে কৃপা করলে চাইতে হলে পূজা করতে হয়, পুজো করলে তারা আশীর্বাদ করেন। আর সাধুগণ দীনবৎসল, যারা দীন তাদের প্রতি কৃপাযুক্ত। দীন বলতে কি গরিব?
গরিবকে সাধুরা কৃপা করেন না। দীন শব্দের অর্থ করলেন ভক্তি প্রভাবে দীন হইয়াছে চিত্ত যাহাদের, যারা ভজন করে, যারা গুরুপাদবদ্ধ আশ্রয় করে নিরন্তর ভজন করে, এবং ভজন করতে করতে যাদের অন্তরটা দৈন্যে পরিপূর্ণ হয়। ভজনের ফল কি? নিজের দোষ দেখতে পারা। ভজন করার আগে আমি অন্যের দোষ দেখি, আর ভজন করার পরে যখন নাম করতে শুরু করব, যত বেশি নাম করব তত নিজের দোষটা চোখের সামনে ভাসবে। আমার এটা দোষ, আমি এটা দোষ করেছি, এটা অন্যায় করেছি। নিজের দোষ অনুসন্ধান এবং নিজেকে শাসন করা। দেখবে সমস্ত পদগুলোতে নিজেকে শাসন করা হচ্ছে। ওরে মন তোর কপালে ঝাঁটা, আর কারো কপালে নয়। ঠাকুর মশাই বলছেন আমার কপালে আমি ঝাঁটা মারছি। ওরে মন তোর কপালে ঝাঁটা, হরি হরি বিফলে জনম গোয়াইনু, আমি গোয়াইছি। তো যখন ভজন অগ্রসর হবে তখন নিজের দোষগুলো নিজে দেখা যাবে, না হলে নিজের দোষ নিজের চোখে পড়বে না, অন্যের দোষটা চোখে পড়বে। তো যখনই নিজের দোষ চোখে পড়বে তখনই নিজে ভক্ত একেবারে মাথা নিচু করে ফেলবেন, হায় হায় আমার এত দোষ, আমার গতি কি হবে। আর যখনই ভক্ত মাথা নিচু করে ফেলবেন, নিজের দোষ দেখবেন, তখনই ভক্তকে ভজনে উৎসাহিত করবার জন্য সাধুরা ছুটে আসবেন। কিচ্ছু হয়নি, আরো বেশি করে নাম কর, প্রাণ ভরে নাম কর, সমস্ত দোষ কেটে যাবে। তাই ভজন প্রভাবে দীন হইয়াছে চিত্ত যাহাদের। আমাদের বৈষ্ণব জগতের ভজন দৈন্য মূলা। সাধুর নাকে, হরে কৃষ্ণ শ্রী বিষ্ণু, সাধুর দীনতাটা কিরকম? বৃহৎ ভাগবতামৃতে বললেন, রমণীর নাকে অলংকার যেমন রমণীর শোভা, নাকের যেমন অলংকারটা থাকলে রমণীর শোভা বৃদ্ধি পায়, নাকের নোলক যেমন রমণীর অলংকার, তেমনি সাধুর দৈন্য সাধুর অলংকার। ভজন যত বাড়বে সাধুর দীনতা তত বাড়বে। গাছে ফল যত বেশি হবে গাছ তত নিচু হবে, তেমনি ভজন যত বাড়বে সাধুর দৈন্য তত বাড়বে। হায় হায় আমার কিছুই হলো না, বঞ্চিতস্মি 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 না সংশয়। আমি বঞ্চিত হলাম, আমার কিছুই হলো না। এটা ভজনের ফলে অন্তরের এই স্থিতি আসবে। এবং যদি সাধুকে কেউ প্রশংসা করে তাহলে কিরকম মনে হবে? বলে সজ্জনকৃত প্রশংসা বিষবৃষ্টির ন্যায়। যদি কেউ এসে বলে আপনি খুব ভজন করছেন, তো সাধুর মনে হবে কেউ যেন তারপর বিষ ঢেলে দিল। আমার এমন কুকুরের জীবনটাকে আপনি বললেন আমার ভালো হচ্ছে, এই কুকুরটাকে আপনি প্রশংসা করলেন, কি করলেন আপনি? এই সজ্জনকৃত প্রশংসা বিষবৃষ্টির ন্যায়, এই বোধ হবে। সাধুরা এমনি করে আমাদের ঘরে আসবেন আমাদেরকে ভজনে উৎসাহিত করে তুলবার জন্য। বসুদেব জিজ্ঞাসা করলেন, আপনি কৃপা করে বলুন কি করে ভগবানকে পেতে পারি, আমার মুক্তি হতে পারে? নারদ বলছেন, শ্রুত অনুপঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাদি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহ বিহি। ভগবানের কথা যে শোনে, যে ধ্যান করে, যে আদর করে, যে পাঠ করে, সঙ্গে সঙ্গে সে দেবদ্রোহী হোক, সে বিশ্বদ্রোহী হোক, সে সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যায়।
একদিন জনক রাজার কাছে 9 জন নবযোগীন্দ্র ঋষভনন্দন ঋষভদেবের 9 পুত্র এলেন। কবি হবি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়ন অবিভদ্র দ্রুমিল চমসকর ভাজন। জিজ্ঞাসা করলেন রাজা প্রণাম করে, সংসারে অস্মিন ক্ষণার্ধপি সৎসঙ্গ সেবদীর্ণী নাম। এই সংসারে যদি ক্ষণকাল কেউ সজ্জনের সঙ্গ করে, সেটাই তার পক্ষে পরম প্রাপ্তি। যদি আমার শুনবার অধিকার থাকে, তাহলে আপনারা কৃপা করে বলুন সেই ভাগবত ধর্মের কথা, যা করলে পরে ভগবান ভক্তের কাছে ধরা দেন। কবি ঋষি বললেন, কি করলে ভগবানকে ধরা যায়? মন্যা কুতশ্চিদ অভয়মচ্যুতস্য পাদাম্বুজোপাসন মাত্র নিত্যম উদ্বিগ্ন বুদ্ধে নদত্ত ভাবাদ বিশ্বাত্মনা যত্র নিবর্ততে ভা। ভগবানের চরণটাকে ধ্যান করো। ধ্যান করা কাকে বলে? কি করে ধ্যান করতে হয়? মেরুদণ্ড সোজা করে, হাত দুটো কোলের ওপরে রেখে, মাথা সোজা করে, ঘাড় সোজা করে, সমঙ্কায় শিরাগ্রীব, কায় শরীর, শির মাথা, গ্রীব ঘাড়, তিনটে সমান করে বসতে হবে। এবং এই নাসাগ্রে, নাকের ডগা এখানটায় দৃষ্টিটা ঊর্ধ্বনেত্র। বারবার চেষ্টা। ধ্যান শব্দের অর্থ বারবার চিন্তা। বারবার চেষ্টা করাকে অভ্যাস করা বলে। বারবার উচ্চারণ করাকে জপ করা বলে। কেমন? সবাই জানি এগুলো। তো বারবার চিন্তা করাকে ধ্যান করা বলে। ভগবানকে ধ্যান করবে যখন যেরকম চলবে সাধক, বলে ভূতে ধরা রোগীর মতো। ভূতে ধরা রোগী চলে, ভূতের একটা আবেশ থাকে। ভূতে ধরেছে না, এখন ভূতে ধরা দেখতে পাওয়া যায় না, এত লাইটের মধ্যে ভূত আসে না আসলে, বুঝলি না? চতুর্দিকে বড় বড় লাইট, এত লাইট, কোনো গাছগাছালি নাই। আগেকার দিনে বড় বড় গাছ ছিল, ভূতেরা বসে পা দোলাতো, একটা ব্যাপার ছিল। এখন পাকা রাস্তার উপর কোথায় পা দোলাবে? কোন সময় লরি ধাক্কা দিয়ে যাবে পায়ের মধ্যে? ভূত আর পা দোলাতে পারে না, মাঠও নাই, মাঠ থাকলে গাছও নাই, বড় বড় লাইট। ভূত টুত আর নাই এখন, দেখি নাই। তোমরা দেখেছো? আমরা ছোটবেলায় ভূত দেখেছি, ভূত ধরার রোগী দেখেছি। দাঁতে করে বালতি নিয়ে করে যেত, না নিয়ে ধুম করে ফেললো, কি সব করছিল। এখন দেখি না, অনেক ভাবি দেখবো টেকবো না, দেখি না, কত বেশি করি। যাই হোক, তেমনি সাধকের একটা আবেশ থাকে। সাধক যা বলেন, যা করেন, যেভাবে চলেন, একটা ঈশ্বরীয় ঘোরের মধ্যে চলেন, ভাবনার মধ্যে। সবসময় একটা ঈশ্বরীয় ভাবনা। যা করছেন, একা একা হাসছেন, একা একা কথা বলছেন, সবসময় একটা আবেশের মধ্যে সাধক থাকেন। প্রাচীন মায়াপুরে ছিলেন জগন্নাথ বাড়িতে বালক সাধু বাবা। তাকে আমরা বহুদিন দেখেছি। তিনকড়ি প্রভুবাদের গুরু ভাই, সিদ্ধ গোবিন্দকুণ্ডের সিদ্ধ মনোহর বাবার শিষ্য বালক সাধু বাবাকে আমরা অনেক দেখেছি। একা একা লিখছেন, আবার মুছছেন, আবার হাত দিয়ে না করছেন, আবার হাসছেন, আবেশে থাকতেন সবসময়। একা থাকলেই একটা আবেশ, অন্য জগতে আছেন সবসময়। আমি অনেকদিন দেখেছি বসে আছেন। তখন তো ছোট ছিলাম, বিএ ক্লাসে পড়ি। বাড়িতে চাল কুমড়ো হয়েছে, নিয়ে গিয়ে বসে আছেন। নরম তুলতুলে হাতটা, হাতে এত নরম ছিল। বসে আছেন, নিয়ে হাতের মধ্যে চাল কুমড়ো দিয়ে দিয়েছে। রোয়া রোয়া আছে না চাল কুমড়োর গায়ে, হাতে পড়তে করে উঠেছে। এখন মনে হয় কি অন্যায় করেছি।
করে উঠে আবার দেখে হাসছেন, আমাকে স্নেহ করতেন। সমান বয়স বলেছি না, আমার তখন কত 20, ওনার তখন এই 98, 96 কাছাকাছি বয়স হয়। এরকম অনেক বন্ধু ছিল আমার, এই বালক সাধু ছিলেন খুব কাছাকাছি বয়স, আমার 22, ওনার 92। তারপর হরিজীবন বাবা ছিলেন দণ্ডবাণী তলায়, ওই রকমই খুব কাছাকাছি বয়স সব। তারপরে প্রতাপনগরে ছিলেন হাগুরাঙ্গ বাবা, রাধু বাবাজি, হ্যাঁ হাগুরাঙ্গ বাবা ছিলেন, তারও ওই রকম কাছাকাছি বয়স, খুব ভালোবাসতেন। তা এদের কাছে যেতাম, দুষ্টামিও করেছি, এখন ভাবি কত স্নেহ করেছেন। তো আবেশে থাকতেন, আমি চুপ করে গিয়ে দেখতাম কি আবেশ, এদিকে একা একা লিখছে, আশ্চর্য। শৌচে গেছেন, কোমট ল্যাট্রিনে বসেছেন বালক সাধু বাবা, আমার নিজের চোখে দেখা। ল্যাট্রিনে বসেছেন, সামনেটা লম্বস্ত্র দিয়ে ঢাকা, বসে আছেন। আমি গিয়ে দাঁড়িয়েছি, দরজাটা একটু খোলা, কখন পড়ে যান, অনেক বয়স না তো, দরজাটা একটু খোলা, সামনেটা লম্বস্ত্র দিয়ে ঢাকা, বসে আছেন। চুপ করে আমি দেখছি কি করেন, দেখি লিখছেন, ল্যাট্রিনে বসে লিখছেন, আবার লিখা মুছে আবার নিজেকেই নিজে বলছেন। নিজের নাম ছিল যাদবেন্দ্র সিংহ রায়, ময়মনসিংহে বড় বাসাইল্লা গ্রাম। যাদবেন্দ্র সিংহ রায় ওই নিজে লিখছেন আর মুছছেন আর বলছেন, যাদব ভজনে তো সোজা না, যাদব ভজনে তো সোজা না, বুঝছেন? আমার নিজের সাথে দেখা। দাদু কি করেন? অল্প বয়স, কি দুষ্টামি করেছি কি, কিন্তু এত স্নেহের একেবারে কি স্নেহ পেয়েছি। ওই মুছতেন। দাদু রাত্রে ঘুমান না, ঘুম আসে না, কি করেন? হাসে। কি করেন? টাকা গোনেন? টাকা আমাকে দিয়ে যাবেন? দেবেন? দাদু যাওয়ার আগে আমায় দিয়ে যাবেন কিন্তু। হরে কৃষ্ণ। তো সন্তরা কি করেন? মুখে যা বলেন, মনে যা ভাবেন, বুদ্ধিতে যা চিন্তা করেন, সব ঈশ্বরময়। তুমি কি করবে? শ্রীন্নন সুভদ্রাণি রথাঙ্গ পানের জন্মানি কর্মাণি চ জানি লোকে, গীতানি নমানি তদর্থকানি গায়ন বিলজ্জ বিচরেত সঙ্গ, এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুত চিত্ত উচ্চৈ হসত্তথা রৌতি গায়তি উন্মাদবৎ নৃত্যতি লোকবাচ্য। ভগবানের যে সমস্ত কথা জগতে প্রচারিত আছে, তুমি সেই সমস্ত কথা উচ্চস্বরে কীর্তন করবে, হাসবে, কাঁদবে, চিৎকার করবে, হা 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 চিৎকার করে মাটিতে লুটিয়ে যাবে। লোকাপেক্ষা থাকবে না। লোকে আমায় ভালো বলল কি মন্দ বলল, এই অপেক্ষা থাকবে না। তাহলে ভালোবাসা গাঢ় হবে না, লোকাপেক্ষা থাকবে না। উন্মাদবৎ নৃত্যতি, পাগলের মতো নাচবে। নাচবে কেন? ভক্ত যখন নৃত্য করেন, তার চরণ মাটিতে পড়বার সঙ্গে সঙ্গে পৃথিবীর পাপ দূরীভূত হয়ে যায়। ভক্ত যখন আকাশের দিকে হাত তোলেন, তখন আকাশ বাতাসের পাপ দূরীভূত হয়ে যায়। তাই উচ্চস্বরে নৃত্য করবে, কীর্তন করবে, আর উদ্দণ্ড নৃত্য করবে। এই করতে করতে তোমার ঈশ্বরের প্রতি অনুভব, তোমার বৈরাগ্য, ভক্তি সব পরপর আসতে থাকবে। ঈশ্বরের প্রতি তীব্র ভালোবাসা আসতে থাকবে।
এবং তুমি যত ভক্ত সঙ্গ করবে তত তোমার মঙ্গল হবে। ভক্ত কি করে চিনব? 3 রকমের ভক্ত হয়, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। উত্তম ভক্ত সর্বজগতে যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, যেদিকে তাকান কৃষ্ণ স্ফূর্তি হয়। অন্য অভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মদানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণেন ভক্তি উত্তমা, কৃষ্ণানুশীলনং ভক্তি উত্তমা। উত্তম ভক্ত কিচ্ছু জান না, শুধু কৃষ্ণ ভক্তি। মধ্যম ভক্ত প্রেম মৈত্রী কৃপোপেক্ষা ইয়া করতি সা মধ্যমা, যিনি অন্য ভক্তকে দেখলে আনন্দিত হন, যে ভজন করতে চায় তাকে ভজনে সাহায্য করেন, এটা কর, এটা কর, এটা করিস না বলে দেন, এবং যে ভজন বিরোধী তাকে উপেক্ষা করেন, মধ্যম ভক্ত। বলে আমি না বললে ওরা এ পথে আসবে কি করে, তাই তো আমি চেষ্টা করে ওদেরকে এ পথে আনছি। বলে আহারি, কত বড় তুমি একেবারে এই পথের তুমি একেবারে বড় লিডার হয়ে গেছো, তুমি সবাইকে এ পথে আনছো, তুমি নিজে কি এ পথে এসছো নাকি? তুমি কত বড় ভক্ত হয়ে গেছো যে তুমি সবাইকে এ পথে আনছো? মহাজন বলছেন আমার নিজেরই কিছু হলো না, বঞ্চিতস্মি 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 না সংশয়া বিশ্বং গৌররসে মগ্নং স্পর্শপি মম না ভবৎ। সমস্ত বিশ্ব গৌররসে মগ্ন হইল, ধিক মরে শতধিক, সেই রস মরে না স্পর্শিল। তো যেই তুমি বেশি পণ্ডিতালি করবে, অন্যকে এ পথে আনার চেষ্টা করবে, তোমার নিজেরই তো ভজন আটকে যাবে। চন্দন গাছ কখনো কাউকে বলে না তুমি আমার গন্ধ নেবে না, চন্দন গাছের কাছে থাকলেই চন্দনের গন্ধ হয়ে যায়। তেমনি সাধু কখনো কাউকে জোর করে বলবেন না তুমি এ পথে আসো। সাধুর ভজন প্রভাবে সকলে এদিকে, যারা কাছে থাকবে তারা এদিকে চলে আসবে। সাধু যেখানে থাকবেন তার মনোবৃত্তি চতুর্দিকে ছড়িয়ে থাকবে। এটা সাধুর একটা বিশেষ ক্ষমতা। সিদ্ধ গৌরকিশোর বাবা যে পরিত্যক্ত শৌচালয়ের মধ্যে বসে ভজন করতেন, পায়খানার মধ্যে বসে, তিনি চলে যাওয়ার এবং একে একে ভক্তি, অনুভব, বৈরাগ্য এসে যাবে। আর মহৎ সঙ্গ, উত্তম ভক্ত সঙ্গ করা যাবে না। তোমাকে দেখলেই প্রণাম করবেন তিনি, সর্বত্র কৃষ্ণ দেখতে পান, তোমার মধ্যেও কৃষ্ণ দেখতে পাবেন। কনিষ্ঠ ভক্ত কাকে বলে? যে ভগবানকে আদর করে কিন্তু ভক্তকে আদর করে না, তাকে কনিষ্ঠ ভক্ত বলে। বাড়িতে ভগবানকে জল ফুল দেয় কিন্তু ভক্তকে দেখলে পরে মা গই আবার কেন আসছে, বিরক্ত হয়ে যায়। একে বলেছেন কনিষ্ঠ ভক্ত। কোন ভক্তের সঙ্গ করব? যিনি আমাকে শাসন করবেন, তাকে বলেছেন মধ্যম ভক্ত। তার সঙ্গ করতে হবে। কেন? মাথায় একটা ভার না থাকলে ভজন হবে না। তাই সিদ্ধ গৌরকিশোর বাবা মাথার মধ্যে বালির বস্তা নিয়ে ভজন করতেন, অনেকগুলো বালির বোঝকা নিয়ে ভজন করতেন। বলে কেন? মাথাটা তো সহজে নিচু হয় না, তাই বালির বস্তা থাকলে যদি একটু নিচু হয়। মাথাটাকে যত নিচু করবে ততই তো কৃপা আসবে রে, না হলে কৃপা আসবে না। যত মাথাটা নিচু করবে, এই করতে করতে তোমার মন পবিত্র হবে এবং ভগবত চরণে মন বসবে, তুমি মায়াকে অতিক্রম করতে পারবে। বেশ, তাহলে মায়ার স্বরূপ কি? যিনি আমাকে এই আমি তুমির মধ্যে আটকে রেখেছেন যে শক্তি, তার নাম মায়া। আমার তোমার এই যে চিন্তা, এর নাম মায়া। আমাদের পারস্পরিক যে সম্পর্ক, আমার ছেলে আমার মেয়ে,
আমার বউ, আমার স্বামী, আমার সংসার, আমার টাকা, আমার বলতেই মায়া। এইটা আমাদেরকে হাবুডুবু খাওয়াচ্ছে। আমারও তাই, তোমারও তাই, সব একই। বলে যখন আমারটাকে তোমার করতে পারবে, আমার সংসার নষ্ট হয় নাই, তোমার সংসার নষ্ট হয়েছে। সাধুর ঘরে আগুন লেগেছে, সাধু ঘরে নাই, গ্রামবাসীরা সব ছুটে এসছে, এসে দেখে সাধুর ঘরে আগুন লেগেছে। গ্রামবাসীরা ঢুকে তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে, যে কয়েকটা পোটলা ছিল সাধুর, ওই বহির্বাস, কৌপিন বহির্বাস পুরানাটা ছিল, কিছু পোটলা পড়ল, 2-4টে পোটলা বার করেছে, আর বাকি সব পুড়ে গেল। সাধু খবর পেয়ে ছুটে এসছেন, এসে দেখছেন দাউ দাউ করে আগুন জ্বলছে। সাধু বলছেন, বারে ভগবান, তোমাকে অনেক রূপে দেখেছি, এই রূপে তো দেখি নাই। বারে, তোমার ভারী সুন্দর রূপ, কি সুন্দর তোমার রূপ, লক লক করে জ্বলছো। বাহ, তোমায় কি দিয়ে পুজো করব? তুমি এসছো যখন আমার কাছে, ইহতিষ্ঠ মম পূজাং গৃহান, আমার পূজা গ্রহণ করো। আগুন জ্বালিয়ে বলা হয় না, আমার পূজা গ্রহণ করো, যজ্ঞ হচ্ছে, সাধু ভাবছেন যজ্ঞ হচ্ছে, আমার পূজা নাও। কি করবো? আশেপাশে তাকিয়ে দেখলেন ওই পুটলি কটা আছে, পুটলি কটা তুলে তুলে আগুনের মধ্যে ছুড়ে দিচ্ছে। আরে বাবা, নাও, তোমার পূজা করছি। গ্রামের লোক ভাবে এই এক পাগল রে ভাই, কি করতে বাঁচালাম পোটলাগুলো, ভারী পাগলের পাল্লায় পড়ছি। গ্রামের লোক চলে গেল, সাধুও নিশ্চিন্তে চলে গেছেন, পূজা শেষ তো, বাড়ি ছাই। চলে গেছেন সাধু। পরের দিন দেখা যাচ্ছে সেইখানে সুন্দর একটা কুঠির তৈরি হয়ে আছে, ভারী সুন্দর কুঠির। পাড়ার লোক, গ্রামের লোক ছুটে এসে ঘিরে ধরল, সাধু কি করে হলো? বলে, আমার তো বাড়ি না, যার বাড়ি সে করেছে, আমি কি করে বলবো? বলে, বারে, তোমার ভগবান এক রাত্রের মধ্যে এত সুন্দর কুঠির করতে পারে? বলে, কেন পারবে না? যে সুদামা মিত্রের বাড়ি বানিয়ে দিতে পারে, সে আমার একটা কুটির বানাতে পারে না? হ্যাঁ, বানিয়েছে তো। পাড়ার যে সরপঞ্চ, গ্রামের যে সরপঞ্চ, মোড়ল আর কি, মুরব্বী এসে ধরেছে। বলে, সাধু, তোমার ভগবানকে বলো না আমাদেরকে একটা করে এমনি কুটির বানিয়ে দিক। তোমায় বানিয়ে দিয়েছে না? বলে, হ্যাঁ দিয়েছে তো, তা আমাদেরকে একটা করে বানিয়ে দিক। সাধু তাড়াতাড়ি করে একটা কাঠ আগুনে ধরিয়ে নিয়ে এসে ওই মোড়লের হাতে দিয়ে বলছেন, আগে তো ঘরে আগুন লাগা, ঘরে তো আগুন দে, তারপরে তো ঘর বনবে। আগুনও দিবি না, ঘরও বনবে, তা তো হয় না। আগে তো বল, তোমার ঘর তুমি পুড়িয়েছো আমি জানি না, তবে তো সে ঘর বানিয়ে দেবে, তার দায়িত্ব, সে পুড়িয়েছে, তার ঘর। যতক্ষণ আমার ঘর, ততক্ষণ তো আর তার কোনো দায়িত্ব নাই। তো সারা জীবন এই আমার চিন্তাটা যতক্ষণ থাকবে আমার, ততক্ষণ আমার দুঃখ। এই চশমাটা যদি এখন হারিয়ে যায়, দুঃখ হবে না? আমার হবে, কারণ আমার চশমা। যে মুহূর্তে মনে করব তার ইচ্ছায় হয়েছে, সেই মুহূর্তে আমার আর কোনো দুঃখই থাকবে না। সাধু রুটি বানাচ্ছেন, রুটি বানিয়ে বানিয়ে গরম করে সেঁকছেন হাতে করে, রুটি বানায় না বৃন্দাবনে, রুটি বানিয়ে সেঁকে রাখছেন, 4-5টা রেখেছেন। এমন সময় কুকুর এসে নিয়ে চলে যাচ্ছে, হাত করে কামড় দিয়ে নিয়ে চলে যাচ্ছে রুটিগুলো। সাধু পেছন পেছন ছুটছেন, কি করতে? লবণের কৌটা নিয়ে ছুটছেন আর বলছেন, হারে ভগবান, তোমার এত খিদে পেয়েছে, আমি তো বুঝতে পারি নাই ঠাকুর, তোমার রুটিতে তো লবণ মাখানো হয় না, আরে লবণ ছাড়া তুমি খাবে কি করে? ওই লবণের কৌটো নিয়ে ছুটছেন, কুকুর তো আগে চোঁচো করছে, দৌড়াচ্ছে। সাধু ভাবছেন, আমার ভগবানের খিদে পেয়েছে, এসে নিয়ে গেছে। এই তো সাধুর চরিত্র। এখানে আমার সঙ্গে পার্থক্য, আমার মতো কুকুরের সঙ্গে এখানে সাধুর পার্থক্য। সাধু সর্বাবস্থাতেই সুখী, আমি পারি না। এত দেহবোধ, এটাই মায়া।
এর থেকে মুক্তি হয় কি করে? হবে না। ভগবান নিজে বলছেন হবে না। দৈবজ্জেষাম গুণময়ী মম মায়া দুরত্যয়া। হবে না রে, কোনোভাবেই কি হবে না? নিত্যার্থীদেন বিত্তেন দুর্লভেন আত্মমৃত্যুনা গৃহ পত্তাপ্ত পশুভি কা প্রীতি সাধিতৈশ্চলই। এই চঞ্চল বৃত্তের দ্বারা এই যে বিত্ত অর্থাৎ সম্পত্তি, এই গৃহ পত্তাপ্ত এই যা কিছু দেখতে পাচ্ছ, এর দ্বারা শান্তি হবে না। বলে না, আমার ওই জিনিসটা পেলেই শান্তি হবে। আমার এখন একটা 10,000 টাকা দামের মোবাইল আছে, এখন যদি আমি 72,000 টাকারটা পাই আমার শান্তি। এবার তোমাকে 72,000 দেওয়া হলো, যেই তুমি পাবে অমনি মনে হবে না না এইটা না, ও কিনেছে 1,10,000, ওইটা হলে বেশি ভালো। যার 1,10,000 আছে তাকে গিয়ে জিজ্ঞেস করো যে তোমার যে এত দামি মোবাইলটা আছে তোমার কি শান্তি আছে? না না, আরেকটা নতুন বেরিয়েছে, দারুণ ব্যাপার, 1.5 লক্ষ টাকা, ওটাতেই আবার শান্তি। 1.5 লক্ষকে জিজ্ঞেস কর, সে বলবে না 2 লক্ষে শান্তি নাই রে। যতক্ষণ এই সংসারকে আমরা না বলতে না পারবো যে লাগবে না, ব্যাস যা হয়েছে যা, আর লাগবে না আমার, ততক্ষণ শান্তি পাবে। যতক্ষণ মনে হবে আরেকটু হলে ভালো হতো, ততক্ষণ অশান্তি না পাওয়া পর্যন্ত অশান্তি থাকবেই থাকবে। এর থেকে মুক্তির কোন উপায় নাই। আমার প্রত্যেকের মনে অশান্তি, কারোর স্ত্রী নিয়ে অশান্তি, কারোর স্বামী নিয়ে অশান্তি, কারোর সন্তান নিয়ে অশান্তি, কারোর টাকা নিয়ে অশান্তি। এইটাকে আটকানো যায় না? যায়। কি করে যায়? মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। অতি সোজা কথা, অতি কঠিন। মাম আমাকে, এব একমাত্র আমাতে, যাহারা হা গৌর বলিয়া প্রপন্ন হইয়াছেন। হা গুরুদেব রক্ষা করো বলে যারা গুরুর চরণে শরণ নিয়েছেন, জানবি তাদের আর কোনো চিন্তাই নাই। যা চিন্তা গুরু মহারাজ করছেন আমি জানি না। এই মামেব যে প্রপদ্যন্তে, মাম আমাকে, এব একমাত্র যাহারা প্রপন্ন হইয়াছেন, শরণাগত হইয়াছেন, তে তাহারা তরন্তি তরিয়া যাইবেন এই মায়ের জগৎ হইতে। তার জন্য শ্রী গুরুচরণ আশ্রয় করে গুরুদেব যা বলেন, মহাজন যেন গতস্য পন্থা, মহাজনের যেই পথ সেভাবে এগোনোই ভালো। আমি নিজে নিজে এগোতে গেলে পারবো না, অনেক পথ রে, অনেক পথ। যার জন্য গুরুকরণ করে, দীক্ষা গ্রহণ করে গুরু উপদিষ্ট পথে ভজনে অগ্রসর হব। আমার গুরু যা বলেছে ব্যাস, এর উপর আমি কিচ্ছু জানি না। যা করি আমার গুরু জানে, আমি জানি না একদম। এর থেকে বড় নির্ভরতা আর হয় না। বলে ভগবানকে ভালোবাসা হবে না, গুরু যা বলে তাই করো। সদ্গুরু, সম্প্রদায় গুরু ওই রকম দেখে ওই দীক্ষা নেওয়া হবে, দীক্ষা নেবে না। গুড়ুম গরম করে দীক্ষা নিয়ে নেবে না। জল খাও ছাইন্না, গুরু করো জাইন্না। বলছেন অন্তত 12 বছর গুরুদেবের সঙ্গ করবেন না। যদি কমতে কমতে বলেছেন অন্তত 1টা বছর করবে। 1টা বছর গুরু সঙ্গ করে তারপর যদি মনে হয় যে তুমি দীক্ষা নিয়েও দিতে পারো, তবে গিয়ে দীক্ষা নেবে, না হলে এভাবে হুজুগে পড়ে নেবে না। তাই যারা শ্রেয়ার্থী ব্যক্তি, যে মঙ্গল চাইবেন, তারা শান্ত আচার্যের আশ্রয় নেবেন এবং দয়া করবেন, পবিত্র থাকবেন, তপস্যা করবেন, ক্ষমা করবেন, মৌন থাকবেন, শান্তস যেন কেনচিৎ
সন্তুষ্ট থাকবেন, ভাগবত শাস্ত্রকে শ্রদ্ধা করবেন, অন্য কোনো শাস্ত্রকে কখনো নিন্দা করবেন না। ভাগবতী ভালো, চণ্ডী খারাপ, ওইটা খারাপ, এসব কোনো কথা বলবে না। কোন শাস্ত্রের নিন্দা করবে না। ভক্তগণের সঙ্গ করবে, সাধুদেরকে সেবা করবে, মহতের সঙ্গে কথোপকথন করবে, হরিস্মরণ করবে, এমনি করে মায়াকে জয় করে পরমাত্মাকে লাভ করবে। পরমাত্মাকে বলে যাকে কমানো যায় না। ব্রহ্মা এসেছিলেন কমাতে, ভগবানকে কমাতে পেরেছিলেন? রাখাল বালকদের লুকিয়েছিলেন, গোবৎসকে লুকিয়েছিলেন, কমাতে পেরেছিলেন? পারেন না। যতটুকু কমিয়েছিলেন ততটুকু ভগবান পূর্ণ করে দিয়েছিলেন। তাই পরমাত্মা হচ্ছেন যাকে কমানো যায় না, তিনি হচ্ছেন পরমাত্মা। এই পরমাত্মাকে তুমি কি করে পাবে, মুক্তি পাবে, তার কাছে পৌঁছাবে? বললেন তুমি যাকে পুজো করবে সেই মূর্তির সামনে পবিত্রতার সঙ্গে বসবে, প্রাণায়াম করবে, শ্বাস প্রশ্বাস প্রাণায়াম করবে, দেহকে শোধন করবে, অঙ্গন্যাস, করন্যাস করবে। ন্যাস শব্দের অর্থ স্থাপন। ভগবানকে হৃদয়ের মধ্যে, মস্তকে এমনি করে স্থাপন করতে হয়। হাত দিয়ে পুজো করবে, হাতটাকে পবিত্র করতে হবে, করন্যাস। স্থাপন করতে হয় ভগবানকে। পুজো করতে হলে অঙ্গন্যাস, করন্যাস, মন্ত্র জপ করতে হলে অঙ্গন্যাস, করন্যাস করতে হয় রে। বসলাম, প্রথমে আসনে বসি, হুবুচু থুবুত করে এক কুটুস করে জল খেয়ে দিলাম, অত জল খাওয়া যাবে না। তেষ্টা পেতেই পারে, কিন্তু অত জল খাওয়া যাবে না। একটা সর্ষের দানা ডুবতে পারে অতটুকু জল নেবে, এইখান দিয়ে জলটা গড়িয়ে আসবে। আচমনটা নিঃশব্দে হবে, হাতটা গরুর কানের মতো হবে, এইরকম হচ্ছে। কেউ বলছেন এইরকম, এই গরুর দুটো কান, গরুর মুখ, এই গরুর কানের মতো হাত হবে, এইখানে জল নেবে, এখান থেকে গড়িয়ে যাবে জলটা। আবার হাত ধোবে, আবার হাত ধোবে, আবার 3 বার আচমন। আচমন করে আসন শুদ্ধি, দেহ শুদ্ধি করে, জল শুদ্ধি এগুলো করে, তারপর অঙ্গন্যাস, করন্যাস প্রত্যেক মন্ত্রের আছে। কৃষ্ণ মন্ত্রের অঙ্গন্যাস, করন্যাস আছে। একদম কৃষ্ণ মন্ত্রের একদম শেষে হাতটা বুকের মধ্যে দিয়ে মা দুর্গাকে বুকের মধ্যে বসাতে হয়। দুর্গা অধিষ্ঠাত্রী দেবতা, মা দুর্গা বুকে বসবেন, করে তারপর জপ শুরু হবে। জপের সময় কখনোই হাতটা হাঁটুর মধ্যে থাকবে না, হাঁটুতে কোনো জপ হয় না। হাতটা নাভির ওপরে আসবে, নিম্নাঙ্গে কোনো জপ হয় না, নাভির নিচে কোনো জপ হবে না, নাভির ওপরে জপ হবে। এবার গুরুদেব বলে দেবেন এক একজন এক একটা পদ্ধতি। আমরা যেমন করি, সকালে চিত, দুপুরে এমনি উপর সমান করে বুকের সঙ্গে, রাত্রেবেলা এমনি করে জপ। এবার যার যা গুরুদেব যেমন বলবেন তাই করবে, ওটা বিচার অত কিছু না। যেমন যেমন গুরুদেব বলবেন সেই রকম করবে। কিন্তু নিম্নাঙ্গে হাঁটুর মধ্যে বসে ওইরকম জপ হবে না। নাভির ওপরে হাত রেখে জপ হবে। জপ শব্দের অর্থ ইষ্টের পুনঃপুন উচ্চারণ, তাকে জপ বলে। এমনি করে জপ করবে এবং ভগবানের অর্চনা করবে। কিভাবে অর্চনা করবে? যথা শক্নুয়াত তথা কুর্যাত, যেটুকু সম্ভব। বলে আমার তো নকুলদানা ছাড়া আর কিছুই সম্ভব না। তাহলে হ্যাঁ, জামাই আসলে 2000 টাকার মাংস কিনতে পারো, আর ভগবানের বেলায় নকুলদানা ছাড়া সম্ভব না। তোমার কপালে ওইটাই ত্যাগ করে জুটবে, কিচ্ছু জুটবে না। একে বলে বিত্ত স্বার্থ পাপ। তুমি পাপী লোক,
আত্মীয়কে খাওয়ার বেলায় হাজার হাজার টাকা খরচ করে দিচ্ছ, আর ভগবানের বেলায় নকুলদানা দিচ্ছ। তুমি পাপী লোক, একটা বহুত পাপী লোক তুমি। যথা স্বপ্নুয়াত মানে তোমার সামর্থ্য আছে, তুমি দেবে, অমনি করে হবে না, খালি ফাঁকিবাজি বুদ্ধি। আর ওই যথারব্ধ উপচার, একই কথা, যেটুকু পাবে সেটুকু করবে। মূল মন্ত্র, যে দেবতার যে মন্ত্র, যে দেবতার যে গায়ত্রী, প্রত্যেক দেবতার আলাদা গায়ত্রী আছে, সেই গায়ত্রী জপ করলে মঙ্গল হয়। গায়ন ত্রায়তে ইতি গায়ত্রী, যা গান করলে ত্রাণ পাওয়া যায় তার নাম গায়ত্রী। কৃষ্ণ মন্ত্রে কৃষ্ণ গায়ত্রী, যাকে আমরা কাম গায়ত্রী বলি। এবং মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে মন্ত্রের অর্থকে চিন্তা করতে হয়। মা, আমি তোমাদের ভয় পাওয়াচ্ছি না, আমি তোমরা সবই জানো, তবে একটু মনে করাচ্ছি মাত্র। যে মন্ত্র জপ করবে সেই মন্ত্রের অর্থ যদি না জানো তাহলে কি হবে? বলে কাঠ ছাড়া মাটিতে আগুন লাগালে যেমন হবে সেই রকম হবে। কাঠ নাই, শুধু আগুন দিচ্ছ মাটিতে, হবে আগুন? হবে না। তেমনি মন্ত্রের অর্থ জানতে হবে। যেমন গুরু বীজ, গুরু বীজ অনেকে অনেক বীজ বলেন, মোটামুটি একটা বীজ পাওয়া যায় ওই 59। তারপরে কেউ গয়হস্যু 59 বলেন, কেউ আরো বলেন। যাই হোক, মোটামুটি গুরু বীজ অর্থাৎ জ্ঞানের বীজ, ওই বলেই ফেললাম, বলা উচিত নয় বীজ। বীজ বাইরে বেরোলে পরে শুকিয়ে যায়, বটের বীজ বাইরে বেরোলে পরে শুকিয়ে যায়, ফলের বীজ, ফুলের বীজ বাইরে বেরোলে পরে শুকিয়ে যায়। এটাকে খুব ঠান্ডাভাবে চাপা দিয়ে রাখতে হয়, তবে গিয়ে অঙ্কুর হয়। তো আমরা বলি না, এসো বিল্ল পাত্রাঞ্জলি, বলিস না ঠাকুর? সে বল না, কি বলিস? নমঃ শ্রী সরস্বত্যই নমঃ, বলে না, ঐং সরস্বত্যই নমঃ। তো ঐং হচ্ছে জ্ঞানের বীজ। 59 শব্দের অর্থ দুঃখ নাশ, আর ওই শব্দের অর্থ জ্ঞান। হে গায়ত্রী, হে সরস্বতী, হে গুরু, দুজনই জ্ঞানের স্বরূপ। তোমরা আমার দুঃখ নাশ করে আমাকে সেই অপূর্ব জ্ঞান, সেই জ্ঞান আমাকে দান করো, চিন্ময় জ্ঞান, সেই জ্ঞান আমাকে দান করো। এই চিন্তা করতে হয়। ঐং ঐং জপ করলে দেবী তুষ্ট হন, গুরু তুষ্ট হন। ওই হচ্ছে জ্ঞান, আর 59 হচ্ছে দুঃখ নাশ। প্রত্যেকটা অক্ষরের আলাদা অর্থ, প্রতিটা অক্ষর থেকে অর্থ তৈরি হয়, প্রতিটা অক্ষর থেকে বীজ আছে। আমি তো কিছুই জানি না। আমার অধ্যাপক ডক্টর কুমারনাথ ভট্টাচার্য এখনো আছেন জগন্নাথ তলায়, পরম পূজনীয় 93 বছরের যুবক, দেখে এসো গিয়ে। তো উনি আমাকে একটা গ্রন্থ দিয়েছেন মন্ত্রের অর্থ, ওই প্রতি অক্ষর থেকে। ওরে বাবা, 1 মাস রেখেছিলাম গ্রন্থটা, আমি কিছু বুঝতে পারিনি, ফেরত দিয়ে এসছি। প্রতিটা অক্ষর থেকে অসংখ্য বীজ, প্রতিটা অক্ষরের অ এর কি অর্থ, আ তার কি অর্থ, এই বাপরে বাপ, অক্ষরন্যাস। প্রত্যেক অক্ষরের মধ্যে দেবতা রয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঘুমে গেছে? আচ্ছা, আর ঘুমায় না। হরে মানে কি? এই বেটি বল, হরের মানে কি? তিলক আছে এমন একজন কেউ বলো। হ্যাঁ, হরে মানে রাধা। ঠিক বলছো? বেশ, অনেকটা ঠিক, পুরো ঠিক না হলে অনেকটাই ঠিক। হরে কৃষ্ণ, হরা শব্দের সম্বোধনে হরে, হরা মানে রাধা। হে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 রাধে রাধে, হরে হরে, হরে রাধে রাম মানে
রাম শব্দের অর্থ রমতি ইতি রাম, মানে শ্যাম। যিনি রমণ করেন, যিনি ভক্ত হৃদয়ে খেলা করেন, তিনি হচ্ছেন রাম। এখানে ধনুর্ধারী রাম নয়, এখানে কৃষ্ণ। রাম শব্দের অর্থ শ্যাম। হরে রাম রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। মনে থাকবে, রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম। ব্যাস, এই যুগল মন্ত্র। মানে যদি বোঝা যায় তাহলে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ 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 রাম 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 রাধে কৃষ্ণ 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 রাধে রাধে রাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম শ্যাম। এই রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে মনে মনে বলছেন। যদি ভগবানকে দেখতে না পাও তাহলে নামাক্ষর চিন্তন, নামের অক্ষরকে চিন্তা করবে। নামাক্ষর তোমার সামনে দিয়ে যাচ্ছে, মন্ত্র চিন্তা করবে মনে মনে। যদি এমনি মন্ত্র বলতে না পারো তাহলে হরিনাম চিন্তা করবে। ব্যাস, আর কি কাজ? চিন্তা করতে করতে মনের মধ্যে বসে যাবে। এটা কিন্তু করতেই হবে মা। না বুঝে অর্থর মানে জপ করা, অর্থ মানে না বুঝে মন্ত্র জপ করা যাবে না। কেন বলছি? কৃষ্ণের বীজ। হ্যাঁ, আমি তো গায়ত্রী পেয়ে গেছি, আমি তো সিদ্ধস্বরূপ পেয়ে গেছি। বাপরে বাপরে, হয়েছে নাকি সিদ্ধস্বরূপ? পাখনা আছে নাকি তোমার? সিদ্ধ প্রণালী পেয়েছে তো? বাবাদি প্রণালী প্রশ্ন, আমি তো প্রণালী পেয়ে গেছি। ওটার সার্টিফিকেট, ওটা দেখিয়ে দেখিয়ে বৈষ্ণব পঙ্গতে ফার্স্ট ব্যাচে বসা যায়। ওটাতে আর কি হয়? আমার দ্বারা তো কিছু হয় না ওটা দিয়ে। ওটা যত্ন করে রেখে দিয়েছি সুটকেসের মধ্যে। যখন আমাকে কেউ ইয়ে করে, ঠক করে বের করে দেয়, এই দেখ আমার আই কার্ড আছে। কি ভাবছিস আমি ভারতীয় না? এই দেখ, ফার্স্ট পঙ্গতে আমার চান্স। একটু বড় তিলক, বড় একটু মোটা মালা আর আই কার্ড, ব্যাস। যতক্ষণ মন্ত্রের অর্থ অনুধাবন না হচ্ছে, মন্ত্রার্থ চিন্তন, মন্ত্রের ইয়ে বলতেন প্রিয়াচরণ বাবা, গোবর্ধনের প্রিয়াচরণ বাবা বলতেন যে যতক্ষণ মন্ত্রের মন্ত্র চৈতন্য, ঠিক এই শব্দটা বলতেন, যতক্ষণ মন্ত্র চৈতন্য না হচ্ছে, মন্ত্র বললেই মন্ত্র সামনে দেখতে না পাচ্ছ, ততক্ষণ সব কিছু হবে না, কিছু হবে না। মন্ত্রকে সামনে দেখতে পাচ্ছ? দেখতে পাও তাহলে মঙ্গল। আর যদি দেখো যে টিভিতে ঝিরঝির ঝিরঝির করছে, ছবি আসছে না, বুঝলে লাইনে গোলমাল আছে, হচ্ছে না। কিচ্ছু আমার কিচ্ছু করার নাই, তোমারও কিচ্ছু করার নাই। আগে ঠিক করতে হবে, ঠিক ঠিক হলে পরে ছবিটা আসবে। যতক্ষণ মন্ত্র দেখতে না পাচ্ছ, ভারী তুমি বৈষ্ণব, একেবারে ভারী পর্যন্ত হবে না সব। আগে মন্ত্র চোখে দেখো, এবং সেটা কি করবে? ভগবানের সামনে বসে মেরুদণ্ড সোজা করে ঘন্টার পর ঘন্টা, বলছেন অন্তত 3 ঘন্টা বসতে হবে। দুর্গাপ্রসন্ন পরমহংস বলেছেন অন্তত 1 ঘন্টা তো বসতেই হবে। বসলাম আর উঠলাম হবে না। এমনি করে ভগবানকে লাভ করবে। যারা করবে না তাদের কি হবে? মৃত্যু এসে নিয়ে যাবে, মৃত্যু নিয়ে যাবে। তারা কিচ্ছু করতে পারবে না, তারা নিজের আত্মাকে ধ্বংস করে দিচ্ছে। যারা মনে করছে সময় চলে যাচ্ছে, আর হইতে গেল, হইতে গেল, হবে না। মৃত্যু এসে তাদেরকে নিয়ে যাবে, বুঝতেই পারছে না তারা মরণের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে কলির মানুষ কি করবে? ভগবান এক এক যুগে এক একবার এসছেন। কলিযুগে ভগবান এসছেন কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর্যজন্তি সুমেধস। কলিযুগে ভগবান এসছেন
গৌর রূপে আমাদেরকে কৃষ্ণ নাম শিক্ষা গৌর হরি এসেছেন এবং সংকীর্তন যজ্ঞের দ্বারা কলির ভগবানকে আরাধনা করবে ঋষিকর ভাজন বলছেন। এর বিস্তৃত ব্যাখ্যা আছে এই শ্লোকের। সংক্ষেপ শোনো স্বয়ং। তবে জানি অপরাধ আছে প্রচুর। যদি অপরাধ থাকে তাহলে নামের ক্রিয়া হতে দেরি হবে। কমবে তত নামের ক্রিয়া তাড়াতাড়ি হবে। অপরাধ মধ্যে সব থেকে বড় অপরাধ নাম অপরাধ। নাম অপরাধের মধ্যে প্রথম অপরাধ সাধু নিন্দা। যেদিন নিন্দা করা বন্ধ ভালো না, ওইটা ঠিক না, ওইটা কিরকম, এই নিন্দা যতদিন থাকবে। আমার তো আছে, কি করবো বল, পারি না মুখটা কাটকাতে, চেষ্টা করি পারি না। মুখটা স্বভাব হয়ে গেছে অন্যের নিন্দা করা, নিজের নিন্দা কিন্তু করি না। আয়নাটা নিজের দিকে একবারও দেখি না, শুধু অন্যের দিকে, গুরুদেবের দিকে, বাবার দিকে। গল্প মনে আছে, আয়না দেখাচ্ছিল, নিজের দিকে একবারও দেখি না। নিজের নিন্দা বলবো, নিজের নোংরামি, নিজের দুশ্চরিত্র ছিলাম যে নোংরামি সব বলবো লোককে? একবারও বলবো। হায় রে পাপী আমি আবার অন্যের নিন্দা করতে যাই। এটাই আমরা করি, আমি করি, এবং তার জন্য ভজন হচ্ছে না। এই সাধু নিন্দা, অপরের নিন্দা, সমালোচনা করতে গিয়ে নিজের ভজনটা হচ্ছে না। এমন কি লাগি আইলি হবে, এমনও জনমে হরিনা ভজিলি কেমন মানুষ তবে। হচ্ছে না। এই বলে নবযোগীন্দ্র এখান থেকে চলে গেলেন। বসুদেবের ভক্তি আরো গাঢ় হলো। তারপর সমস্ত মুনি ঋষিগণ, ওই দেবতারা সবাই এলেন, এসে ভগবানকে বললেন, ভগবান তুমি চলো, 125 বছর হয়ে গেছে তুমি এসছো, এবার তুমি চলো ভগবান, তুমি এবার চলো। ভগবান বললেন, আরেকটু কাজ আমার বাকি আছে, আমার নিজের বংশটা ধ্বংস হয় নাই, এটা করে আমি যাচ্ছি। সকলে মিলে চললেন। কি করবেন? সবাই মিলে ভাবলেন যে এত উৎপাত শুরু হয়েছে, চলো আমরা সবাই মিলে ধর্ম করবার জন্যে যাই, চলো প্রভাস তীর্থে। সকলে সেখানে গেলেন, কিন্তু যদুবংশের সন্তানেরা মৈরেয় নামক মদ্যপান করলেন। এত মদ খেলেন তারা পারস্পরিক মারামারি শুরু করে দিলেন। কৃষ্ণ বলরাম ওই নলখাগড়া মুঠি করে ধরে পিটাতে পিটাতে যদুবংশ শেষ হয়ে গেল। বলরাম বসলেন সমুদ্র তীরে, চোখ বন্ধ করলেন, জগৎ থেকে চলে গেলেন। ভগবান কৃষ্ণ গাছের তলায় পায়ের ওপর পা দিয়ে বসছেন। ওই জরা ব্যাধ তীর মারল, চরণে তীর ফুটলো, ব্যাধ এসে পায়ে পড়ে গেল। প্রভু আমি ভুল করেছি, অজানতা কৃতমিদং, আমায় তুমি ক্ষমা করে দাও। এর আগে একটু কথা বাকি রয়ে গেল, বলে নেই। ভগবান ওই পায়ের ওপর পা রেখে থেকে বসার আগে একটু দুটো অধ্যায় বাকি রয়ে গেল, বলে দিই, মনে পড়েছে। ওই বসার আগে উদ্ধবজি আসলেন। উদ্ধব এসে পায়ে পড়ে বললেন, ভগবান তুমি চলে যাবে, আমি কি করব? আমি যা কিছু খাই তোমার প্রসাদ, যা কিছু পরি তোমার পোশাক, আমি কি করবো ঠাকুর? তয় উপভুক্ত স্রগ গন্ধ বাস অলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভজিন দাসা স্তব মায়া জয়ে মহি। অপূর্ব, তোমার মায়াকে জয় করেছি তোমার প্রসাদে,
প্রসাদ পেলে কি হয়? এই কি হয়? রাগ হয়? জোরে বলো, আজকে একাদশী না তো, জোরে বলো কি হয়? বল। দুঃখ নাশ হয়। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য প্রজায়। প্রসাদ আমরা খাই না পাই? কেন পাই? খাই না কেন? খেলে কি দোষ? ভাত ডাল তরকারি রান্না করলে ফিস করলেও খাই, আবার বন্ধ হয়ে গেল খাই, আবার পাই 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 পাই, আবার কি বল? পাই কেন? খাই না কেন? প্রসাদ পাই কারণ প্রসাদ শব্দের অর্থ হচ্ছে দয়া, করুণা, মায়া, কৃপা। কৃপা খাওয়া যায় না, কৃপা পাওয়া যায়, কৃপা লাভ করা যায়, কৃপা গ্রহণ করা যায়। তাই আমরা প্রসাদ খাই না, প্রসাদ পাই। চরণামৃত গেলে কি হয়? পান করলে মন্ত্র বল, বলো মা, বলো। হ্যাঁ, তারপর অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং বিষ্ণুর পাদুকং পিত্বা শিরসা ধারয়াম্যহম। যা অকাল মৃত্যুকে হরণ করে, যা সমস্ত রোগ নষ্ট করে, সেই বিষ্ণুর চরণামৃত আমি মস্তকে ধারণ করি। আমরা কি করি? হাতে নিলাম, মুখে দিলাম, আইটে হাতটা মাথায় মুছলাম। শিরসা ধারয়াম্যহম, আমি মস্তকে ধারণ করছি। এমনি করে ঠেকিয়ে পান করতে হবে। পান করে মাথায় একটু হাত মুছো কেন? তো মাথাটা আইটা হয়ে গেল। ওই না, মাথার মধ্যে গঙ্গা আছে। হ্যাঁ হ্যাঁ, মুখে দিয়ে আইটা হাতটা মাথায়। হ্যাঁ রে বাঙাল রে। ওই তাহলে মহোৎসবে খিচুড়ি খেয়ে হাতটা মাথায় বসে চালাইল, তাহলে জল কম লাগবে আমাদের, তাই না? খবরদার না, মাথায় হাত মুছে কেন? এমনি করে মুখে দিয়ে, মাথায় না, মাথায় প্রণাম করে, মাথায় প্রণাম করে মুখে দিয়ে হাতটা ধুয়ে ফেলতে হবে। মুখে হাত দিলেই সঙ্গে সঙ্গে হাত উচ্ছিষ্ট হয়ে গেল, হাত ধুয়ে ফেলতে হবে, মুখে দেওয়া যাবে না। অপবিত্র হও কি বলে? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা ইয়াস্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তরং শুচি। তারপর নমশুচি বলছে না? একেবারে ভুল। সূচি কি কোনো দেবতা? নমশুচি মানে আমি সূচিকে নমস্কার করি। সূচি আবার কোন দেবতা? হ্যাঁ, খবরদার কথা বলবে না নমশুচি। এইসব কি সব শেখায় রে ভাই? ঠাকুর মশাইও বলছে, আমরাও বলতে থাকি নমশুচি নমশুচি। সূচি আবার কোন দেবতা? শনি না রবি না মঙ্গল বৃহস্পতি? কোন দেবতা সূচি? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা। তুমি অপবিত্রই থাকো আর পবিত্রই থাকো, যে অবস্থাতেই থাকো না কেন, যাস্মরে যিনি স্মরণ করবেন পুণ্ডরীকাক্ষ গোবিন্দকে, স তিনি বাহ্য বাহির এবং অভ্যন্তর পবিত্র হইয়া যাইবে। ব্যাস, মন্ত্র শেষ। তারপরে আমরা বলি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবম। নম মাধব নম মাধব নম মাধব, অর্থাৎ গোবিন্দকে প্রণাম। নম সূচি টুচি নাই, মনে থাকবে, নমসূচি নাই। নম মাধব নম মাধব নম মাধব। এবার আরো ইত্যাদি ইত্যাদি আরো আগে পরে মন্ত্র আছে, যা বলো বলো, কিন্তু নমসূচি অমনি করে বলার ব্যাপার নাই। তাই হে উদ্ধব, তুমিও এখান থেকে চলে যাও, ভগবান বললেন।
তুমি এখান থেকে চলে যাও, তন্তু সর্বং পরিত্যজ্য স্নেহং স্বজন বন্ধুষু। তুমি ঘুরে বেড়াও, তুমি এখানে থেকো না, সংসারে আটকালেই ঝামেলা, বেশি আটকিও না সংসারে, বেশি সংসারে আটকিও না, ভজনের মধ্যেই জীবনটা কাটাও, বেশি আটকিও না বেশ। আর উদ্ধব, প্রাণীর মধ্যে মানুষ আমার সর্বাপেক্ষা প্রিয়, কারণ মানুষের বিবেক আছে। যাদের বিবেক আছে তারাই ভগবানের কথা শুনতে আসে। সৎসঙ্গে স্বর্গবাস। যাদের বিবেক নাই তারা দেখবে বসে তাস খেলছে, মদের আড্ডায় যাচ্ছে, গল্প করছে, কিন্তু ভগবানের কথা শুনতে আসছে না, ভালো লাগে না। ধর্ম কথা সবার জন্য নয় তো, ধার্মিকদের জন্য ধর্ম কথা, পাপীদের জন্য নয়। নালে ভাগবতের প্রথমেই কে কে পাঠে শুনতে আসবে ওগুলো ইয়ে করতেন না, নির্দিষ্ট করতেন না, প্রথমেই নির্দিষ্ট করে দিয়েছেন রসিকা ভুবি ভাবুকা। রসিক এবং ভাবুকরাই পাঠ শুনতে আসবে, যে কেউ পাঠ শুনতে আসবে না। ভাগবত সবার জন্য নয়, পাপীদের জন্য নয়। পাপীরা কোনোদিন আসতে পারবে না। পারবে কি করে পারবে? ওই যদি সাধুরা আসে আর সাধুদের চরণটা পাপীরা ধরে ফেলে, তো সাধুদের চরণ ধরে পাপীরা চলে আসে, নালে আসতে পারবে না। ভাগবত সবার জন্য নয়। যার কাছে যা ভালো পাবে শিখে নেবে। যদু মহারাজ রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে একদিন তিনি বিচরণ করছেন, এক ব্রাহ্মণকে দেখতে পেলেন, তরুণ ব্রাহ্মণ, অবধূত, খুব খুশি, কোনো চিন্তা নাই। বলে, ব্রাহ্মণ তোমার কোনো চিন্তা নাই? আমার কত চিন্তায় মরতাছি আমরা, তোমার চিন্তা নাই? বলে না। কেন? বলে, যার কাছে আমি যা ভালো পাই তাই শিখে নেই। আমার 24 জন শিক্ষাগুরু। দীক্ষাগুরু কিন্তু একজনই হয়, শিক্ষাগুরু অনেক হতে পারে। শিক্ষা মন্ত্র বলে কিছু হয় না, সব দল বাড়ানোর ব্যাপার। গুরুদেব যদি অপ্রকট হয়ে যান বা বহু দূরে থাকেন, দেখা হয় না, সারা জীবনে একবার হয়েছে কি হয় নাই, মন্ত্র নিয়ে চলে এসেছি, তখন আমরা স্থানীয় কোনো মহাত্মাকে গুরু হিসাবে বরণ করি। কিন্তু শিক্ষা মন্ত্র নিতেই হবে, না হলে ভজন হবে না। এ কথাটা বেকার কথা। আমার শিক্ষাগুরু নাই, আমি অনেক চেষ্টা করেছি, যদি কেউ একটু শিক্ষা দেয় আমাকে, কেউ দেয় না জানিস। আমি অশিক্ষিতই রয়ে গেলাম, দুর্ভাগ্য আমার। আমি সারাটা জীবন অশিক্ষিত রয়ে গেলাম। যদি কেউ শিক্ষা দেন আমাকে, আসবেন, আমি নবদিক শিক্ষা, কেউ আসেন না, দুর্ভাগ্য। তো বাংলাদেশে আছে নাকি শিক্ষাগুরু? কেউ শিক্ষাগুরু তো অনেক আছে। জয় গুরু। তো শিক্ষা মন্ত্র সব দল পাকানো ব্যাপার। কোথায় আছে শিক্ষা মন্ত্র? যার কাছে শিখবো তিনি শিক্ষাগুরু। যার কাছে স্কুলে পড়াশোনা শিখবো, শিক্ষাগুরু। ফুটবল খেলা শিখবো, শিক্ষাগুরু। গান শিখবো, শিক্ষাগুরু। যার কাছে যা শিখবো তিনি আমার শিক্ষাগুরু, আমার আচার্য। কিন্তু দীক্ষাগুরু যিনি কানে মন্ত্র দেবেন তিনি আমার দীক্ষাগুরু হবেন। অমনি করে দল পাকানো। আর গুরুও শিক্ষা দিয়ে দেন, আর শিষ্যরাও শিক্ষা নিয়ে নিয়ে বেড়ায়। সুবিধা আছে তো। যদি পুরীতে একটা শিক্ষাগুরু থাকে তাহলে গিয়ে উঠবার একটা চান্স আছে, হোটেল ভাড়াটা লাগবে না। বৃন্দাবনে একটা শিক্ষাগুরু আছে, ব্রজবাসীকে করলাম, তো ওখানে উঠলে কম পয়সায় থাকা যাবে। দলবল নিয়ে গেলাম, সবার কাছ থেকে 2000 টাকা করে নিয়ে ওখানে অল্প পয়সা দিয়ে বাকি টাকা আমার পকেটে, শিক্ষাগুরুর বাড়ি ছিলাম। এটাও তো একটা ভালো ব্যবসা, ভালো বিজনেস। এইভাবে বিভিন্ন জায়গায় গুরু করে রাখলে উঠতে সুবিধা, খাওয়া দাওয়ার সুবিধা, এই জন্য শিক্ষাগুরুও করে লোকে। আর আমিও ভাবি, যা শিক্ষা মন্ত্র দিলাম একটা পেট বানিয়ে কিছু বলে, কিছু পয়সা তো দিল আমাকে, কত আর খাবে। এইভাবে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং চলছে আর কি। কিন্তু শিক্ষা মন্ত্র বলে আমি কিছু জানি না। আমি তো মূর্খ লোক, আমি সব জানি না শিক্ষা মন্ত্র বলে কিছু। ঢুকে পড়লাম, ঢুকেই বড় লোক দেখে, তুমি কি মন্ত্র পেয়েছো?
উমা এখনো ওটা পাওনি, এসো আমি সংস্কার করে দিই। ভারী একেবারে সংস্কার করে এসছেন রে, সংস্কার করনেওয়ালা। আর খালি সংস্কার হয়ে চলেছে। আর এসব কি হচ্ছে? এসব দীক্ষা নিতে হলে ঠাকুর নরোত্তম গেছেন লোকনাথ প্রভুর কাছে নেবার জন্য মন্ত্র। লোকনাথ প্রভু বললেন আমি দেব না। লোকনাথ প্রভু লক্ষ্য করছেন প্রতিদিন তিনি স্নান করবার আগে গিয়ে দেখছেন তার শৌচালয়কে যেন পরিষ্কার করে রাখে। মনে ভাবছেন কোনো ব্রজবাসী হবে না তো, আমার অপরাধ হয়ে যাচ্ছে। ভোর রাতে গিয়ে দেখলেন ওই রাজকুমার ঠাকুর নরোত্তম ওই শৌচালয় পরিষ্কার করে ঝাড়ুখানা বুকের মধ্যে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদছে, গুরুদেব আমায় দীক্ষা দাও, আমায় দীক্ষা দাও। তবে না গুরুদেব জড়িয়ে ধরলেন, আর তবে না দীক্ষা দিলেন, তবে না নরোত্তম তৈরি হলেন। ওই রকম যেমন গুরুদার সেই রকম শিষ্য তৈরি হলেন। বড় লোক এলো, অতএব তাকে আমি আমার থালাটা ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে আজকে দীক্ষা হয়ে গেল, একেবারে সঙ্গে সঙ্গে দীক্ষা হয়ে গেল, হলো আর কি। কিন্তু দীক্ষা নেওয়ার আগে গুরুদেব শিষ্যকে দেখবেন, শিষ্য গুরুকে দেখবেন। এলো আর ধুমাধুম দেখে দিলাম। যার সামর্থ্য আছে করেন, তার চরণে কোটি কোটি প্রণাম। কিন্তু এটা পদ্ধতি নয়। বলে গুরুদেব ইচ্ছা করলেই দিতে পারেন। হ্যাঁ পারেন, শিষ্যকেও তো তৈরি হতে হবে, তবে তো গুরুদেব ইচ্ছা করবেন। যেমন তেমন হলো, আর যেমন তেমন দীক্ষা হয়ে গেল, আর যেমন তেমন করুণা হয়ে গেল, আর ভগবত দর্শন হয়ে গেল, আর স্ফুরণ হয়ে গেল, সেই কোনো হবে না। আম গাছের অনেক আম থাকে, সব আম মন্দিরে যায় না। 5000 আম হলে 3000 ঝরে পড়ে যায়। 2000 যদি পাকে, তার মধ্যে 1000 যায় হোটেলে, আর 500 যায় অন্য লোকের বাড়িতে, আর 500 আম হয়তো মন্দিরে যায়, তাও কম যায়। সব আম মন্দিরে যায় না। তো বড় মহাপুরুষের কাছ থেকে ঝোঁকে পড়ে দীক্ষা নিলেই ভগবান পাওয়া যায় না। এটা একটা পদ্ধতি। গুরু সঙ্গ করতে করতে মন শ্রদ্ধায় পরিপূর্ণ হবে। গুরুও দেখবেন এ আমার তৈরি হওয়া শিষ্য তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে, তাই না? ওরা সবই তো মানুষ। হ্যাঁ, সাদা মার্বেল পাথরের ঘর, তার মধ্যে কালো কৃষ্ণ মূর্তি, কালো পাথরের মূর্তি। লোকে সাদা মার্বেল পাথর পাড়িয়ে আসে, এসে কালো মূর্তিটাকে পূজা করে, প্রণাম করে। তাই একদিন সাদা মার্বেল পাথর কালো মূর্তিটাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ আমিও পাথর, তুইও পাথর, আমি সাদা তুই কালা, হ্যাঁ কোষ্টি পাথর, আমি মার্বেল পাথর। লোকে আমারে পাড়াইয়া যায়, আর তোরে প্রণাম করে কেন? তুইও পাথর, আমিও পাথর, তুই কালা, আমি সাদা। আচ্ছা, আমাকে তো পূজা করে না। মার্বেল পাথরকে পূজা করে না, ওইখানে গিয়ে ফুল দেয়। কেন? তখন কালো পাথর বলছে, ওরে ভাই, তোকে তো একবারে কাইটটা সুইটা করে বসায় দিচ্ছে, আর আমারে তো কুইদ্দা কুইদ্দা মেডাম 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 তৈরি করছে। আমাকে তৈরি করতে তো অনেক পরিশ্রম হয়েছে কি না, যে পূজাটা আমিই পাই, তাই না? তা গুরুদেবও শিষ্যকে অনেক কষ্ট করে তৈরি করেন, মেরে বকে শাসন করে পিটিয়ে। সব মহৎ মহৎ চরিত্রের কথা আমরা বিভিন্ন কথা জানি, গুরুদেবের শাসন। তবে না শিষ্য তৈরি হয়। গুরুদেব যদি শিষ্যকে ভয় পেয়ে যান যে বাবা একে কিছু বলবো না, তাহলে আমায় ছেড়ে চলে যাবে, আমার সেবা কে করবে, তাহলে সেই শিষ্যের ভজন হবে না। গুরুদেব লাথি মারলেও যাবে না। তারণ ভৎসন কৃপার লক্ষণ, দূর হয়ে যা বললেও যাবে না। চরণ ধরে পড়ে থাকবে, দরজার বাইরে পড়ে থাকবে, তবে না শিষ্য হবে, তবে না শিষ্য হবে। শিষ্য শব্দের অর্থই হচ্ছে যে শাসন মানে, তার নাম শিষ্য। গুরু যাকে ভয় পান তাকে শিষ্য বলে না। যার যে মুখ করবে গুরু ভয় পাবেন, তাকে শিষ্য বলবে না। তাই পৃথিবীর কাছ থেকে আমরা কি শিখবো? পৃথিবী আমার শিক্ষা গুরু, 24 জন গুরু। অতি সংক্ষেপে শোনো, পৃথিবী শিক্ষা গুরু। পৃথিবীর কাছ থেকে কি শিখবো? হরে কৃষ্ণ। কি ভাই?
এই তোমরা এগিয়ে এসো না, পেছনে যারা যারা প্রসাদ আগে পেতে চাও তারা পেছনে থাকো। প্রসাদটা ওখান থেকেই দেবে তো। আজকে কি প্রসাদ রে? কালকে সিঙ্গাড়া আমাকে দিস নাই, মনে থাকে যেন। আরে কি পরে বেরোবার সময় কি বড় বড় সিঙ্গাড়া জানি তাই। মা এগিয়ে এসো, আমার সাধের বাতাসা তোর লাগিব কীর্তনে আসা। সিঙ্গাড়া আমাকে দেয় নাই জানো তো কালকে। মা এগো এগো নাই, এগো না, টাকা শিখে গিয়ে লোকে বুঝতে পারছে না। হরে কৃষ্ণ। বাপরে কত লোক, ওই পেছন থেকে 60 তাড়া করে দিতে, 60 মুত করে দিতে। হরে কৃষ্ণ। আসো বা আসো আসো, দেরি করো না, আমার ট্রেন ধরতে হবে। আমার আবার আরেক তাড়া। ও শান্তি নাই। বেশ মন দিয়ে শোনো। সে বিষ্ণু, পৃথিবীর কাছ থেকে আমরা শিখলাম ধৈর্য গুণ। পৃথিবীতে আমরা গর্ত খুঁড়ি, পৃথিবী কিচ্ছু বলে না। গাছের কাছ থেকে শিখলাম ক্ষমা গুণ। গাছের ডাল কাটলেও ক্ষমা করে দেয়। সাধু ক্ষমাশীল, সাধু রাগ করেন না। অন্যায় করার পর যদি পায়ে পড়ি গিয়ে যা যা হচ্ছে যা, সাধু ক্ষমাশীল হবেন। এবং মনুষ্যত্বের লক্ষণই ক্ষমাতা বললেন। বাতাস গন্ধ বয়ে নিয়ে যায়, গন্ধ শোকে না। সাধু সংসারে থাকলেও সংসারের মধ্যে প্রবেশ করবেন না। আকাশ, ঘটের মধ্যে আকাশ থাকে, ঘট ভেঙে দিলে ভেতরের আকাশ বাইরের আকাশে মিলে যায়। তেমনি দেহের ভেতর আত্মা, দেহটা যদি এখন নষ্ট হয়ে যায়, আত্মা পরমাত্মায় মিশে যাবে। আপো, জল গুলিয়ে দিলে ঘোলা হয়, একটু পরে পরিষ্কার হয়ে যায়। সাধু যদি মনটা কোনো কারণে চিন্তায় পড়ে যান, একটু পরে মন শান্ত হয়ে যায়। আগুন ভেতরে থাকে, দেশলাই ঠুকলে বার হয়। ভগবান সব জায়গায় থাকেন, প্রার্থনা করলে প্রকাশিত হন। চাঁদ ছোট হতে হতে মিলিয়ে যায়, আবার পূর্ণ হয়, পূর্ণিমা। তেমনি দেহটাও আস্তে আস্তে বুড়ো হচ্ছে, চলে যাবে, আবার নতুন দেহ প্রাপ্ত হবে। সূর্য আকাশে ওঠে, নিচে অনেকগুলো আয়না থাকলে অনেকগুলো সূর্য দেখা যায়। তেমনি ওপরে ভগবান একজন আছেন, নিচে অনেক মহাপুরুষের মধ্যে অনেক ভগবান আবির্ভূত হন, অনেকভাবে ভগবান প্রকাশিত হন। পায়রা, পায়রা একটা পায়রা দিয়ে অনেক পায়রা ধরা যায়। কেন? পায়রা অত্যন্ত আসক্ত জীব, আটকে পড়ে। একটা পায়রা উড়িয়ে অন্য পায়রা নামিয়ে নামা যায়। যত তুমি আসক্ত হবে সংসারের প্রতি, তুমি আটকে পড়বে। অজগর পেলে খায়, না পেলে শুয়ে থাকে। সাধু হবেন অজগর বৃত্তি, সাধু হবেন অজগর বৃত্তি। পেলে ভালো, না পেলেও ক্ষতি নাই। সমুদ্র বর্ষায় বন্যা হয় না, শীতকালে শুকিয়ে যায় না। সাধু আনন্দে উদ্বেল হবেন না, দুঃখে কাতর হবেন না। পোকা, মৌমাছি, হরিণ, মাছ, হাতি, এক একটা প্রাণী এক একটা দোষে মরে। মাছ জীবের দোষে, মৌমাছি পতঙ্গ চোখের দোষে, হাতি স্পর্শ দোষে মরে না। মাছ বড়শিতে আটকে গেল, খাবার লোভে গেল। মানুষের এই 5টা লোভই আছে। স্পর্শ দোষ, চোখের দোষ, কানের দোষ। বাজে গান শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, গুনগুন করে। ফালতু গান, কোনো গানই নয়, ওই গানটা গাইছে, লক্ষ্য করে দেখো। এটা এমনি কোনো গান উঠেছে, ব্যাস এই গানটা মানে বুঝি না, কিন্তু তো ওই যে কদিন আগে শ্রীলঙ্কার একটা গান উঠেছিল না, 1 বছর আগে একটা বাচ্চা মেয়ে গিয়েছে না, সে কি যে গায়, মাথা মুন্ডু কিছুই তো বুঝলাম না। সবাই দেখি ওইটাই বুঝলি না কিছু, তবু গাই। হ্যাঁ, কত কিছুই তো হচ্ছে এখন। এইগুলো বেশি টেকে না।
এলে ক্ষণস্থায়ী, সব সাময়িক আসে চলে যায়। চিরস্থায়ী কি? অঙ্কার ধ্বনি, ভগবত মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ছোটবেলাও শুনেছি, এখনো শুনছি, যাওয়ার সময় যেন শুনতে শুনতে যাই, এই প্রার্থনা। এই জগতের গান এই কানের দোষ, চোখের দোষ, খারাপ দেখে, দেখতে ভালোবাসে। 5টা দোষই মানুষের আছে, মানুষকে খুব সাবধানে থাকতে হয়। কুমারী একটা মেয়ে আমার গুরু, মেয়েটা হাতে চুড়ি পরে ঘর মুছছিল, শব্দ হচ্ছিল, শ্বশুর বাড়ির লোক বারবার তাকিয়ে দেখছে ওই মেয়েটা দেখতে এসছে শ্বশুর বাড়ির লোক। মেয়েটা লজ্জা পেয়ে অন্য চুড়িগুলো খুলে ফেললো, একটা করে চুড়ি রাখলো, আর শব্দ হচ্ছে না। মেয়েটা আমার গুরু। কেন? সাধন করতে হলে একাকী বা 2 জন, বেশি লোক হলে কথা হবে, ভজন হবে না। তাই সাধক একান্তে, নির্জনে, নিঃসঙ্গ, এগুলো ভজনের খুঁটি, ভজনের কি বলবো, স্তর বলা যাবে না, এর ফলে ভজন হবে। হ্যাঁ, এগুলো থাকতে হবে। নিঃসঙ্গ, নির্জন, নিরুদ্বেগ, নিরভিমান, নিরপরাধ, শর্ত, শর্তটা মনে পড়ছে না শব্দটা, ভজনের শর্ত। নিঃসঙ্গ, একা, আর কোনো সঙ্গ নাই, একান্ত, একাই অন্ত, শেষ আমি, আমার পরে কেউ থাকবে না, আমি আর তুমি, ভগবান। নিঃসঙ্গ, নির্জন, নিরুদ্বেগ, কখন শেষ করব, নিরভিমান, আমি কিছু করছি না, গুরুদেব করাচ্ছেন। নিরপরাধ, কোন সাধু মহাত্মার কাছে অপরাধ করে ভজন হবে না। এগুলো ভজনের শর্ত, এগুলো মানতে হয়। পিঙ্গলা একটা মেয়ে সারা রাত খদ্দেরের জন্য অপেক্ষা করলো, খদ্দের এলো না, সারা রাত তাকিয়ে থাকলো। সকালবেলা ভাবলো যারা দূর দিয়ে গেল তাদের জন্য ভাবলাম, আর যে হৃদয়ে বসে আছে তার কথা তো একবার ভাবলাম না। মন পরিবর্তন হয়ে গেল। আশাহি পরমম দুঃখম নৈরাশ্যহি পরমম সুখম। যদি মনে করো এই আমাকে শেষ জীবনে দেখবে, বোকা তুমি। শেষ জীবনে তোমাকে শ্রী গুরুপাদ বসলেই দেখবে না, আর কেউ দেখবে না। তোমাকে দেখবে ভাবছো শেষ জীবনে, ওরকম আশা করো না। ওর জন্য আমি এত করলাম, তোমার আমার জন্য করবে, বেকার কথা এসব কথা। আশাহি পরমম দুঃখম। যতগুলো ভালোবাসার জায়গা ততগুলো শুল বলেছেন, আঘাতের জায়গা, খুব সাবধান। না, সাপ আমার গুরু। সাপ কখনো গর্ত খোঁড়ে না, লোকে বলে সাপের গর্ত। সাপ নিজে কখনো গর্ত খোঁড়ে না, তেমনি সাধু কখনো নিজের জন্য কিছু করেন না। এক এক বৃক্ষের তলে এক এক রাত্রিবাস, কহু চানা সেবন কহু উপবাস, জিজ্ঞাসিলে বলে আমি শ্রী চৈতন্য দাস। এই সর্প আমার গুরু। দেখা গুরু দে জল খাই। আর মন এক মনে ভগবানকে ডাকতে হবে। স্মরণীর মাতা আমার গুরু, মাকড়সা আমার গুরু। মাকড়সা জাল বনে জাল গোটায়, তাই দেখে আমার মনে হলো ভগবান জগৎ সৃষ্টি করেন, ভগবান জগৎকে নিজের মধ্যে নিয়ে নেন। এমনি করে 24 গুরুর কথা বললেন। এই 24 জন গুরু আমার, আমি এদের কাছ থেকে শিখেছি। এদের কাছ থেকে আমি শিখেছি, এই জন্য আমার কোনো দুঃখ নাই। উদ্ধব বললেন যে অসৎ ব্যক্তির ব্যবহার কি করে সহ্য করব? মনে করবে তুমি এই ব্যবহার, তুমি কাউকে এইরকম ব্যবহার করেছিলে, সেই ব্যবহারটা ফেরত এলো। বলেন না, আমি অন্যায় সহ্য করি না, আমি অন্যায় অন্যায় সহ্য করো না? বলে না। কে অন্যায় করলে প্রতিবাদ করো? বলে হ্যাঁ।
মানে মনে করো তোমার দাঁত দিয়ে জিভের মধ্যে কামড় পড়লো, পড়ে না? জিভ কেটে যায় না? কাকে শাসন করো? কি দাঁত তোর এত বড় সাহস, তুই জিভের মধ্যে কামড়াইছস? বলে এটা ইট নিয়ে দাঁতের মধ্যে ঢুম করে মেরেছে। কি হয়েছে? এবার ফালাই দিছি, জিভকে কামড়াইছিল, ফালাই দিছি। করো কোনোদিন ইট দিয়ে দাঁত ফালাও? তুমি তো অন্যায় প্রতিবাদ করো, প্রতিবাদী চরিত্র তুমি মানুষের কাছে। কোনদিন দাঁত ফালাও? দাঁত ফালাই দেবো, নিজে ফালা দেখি কেমন ফালাস দাঁতকে। মুখে করলে হবে না, ফায়া দেখ, ফেলে দেখ দেখি কেমন লাগে। কোনদিন ফেলিস? খালি ঢঙের কথা। অন্যায় প্রতিবাদ করি না, হ্যাঁ অনেক প্রতিবাদ করি, ভারী একেবারে ন্যায়বাদী। তো শোনো, বলছেন ভাগবত যে অন্যায় সহ্য করবে না ঠিকই, অন্যায় যে সহে বলেছেন, কিন্তু মনে করবে যে এইরকম আমি কাউকে করেছিলাম তাই আমাকে এরকম করলো, এতে মন অনেক শান্ত হবে, মন অনেক শান্ত হবে, তাই না? তোমাদেরকে বলেছিলাম না, আমার রসরঞ্জন প্রভু বলতেন ঠাকুর দাদা, যে কেউ যদি তোমাকে শালা বলিয়া ডাকে, তুমি যেন তাকে শালা বলিও না, তাহলে পেঁচাপেচি সম্পর্ক হয়ে যাইবে। সে তোমাকে শালা বলিল, তুমি তাকে শালা বলিলে, হেই শালা, হেই শালা, এরকম করে গালাগালি করিবে না। যদি কেহ তোমাকে শালা বলিয়া ডাকে, তুমি বলিবে জামাইবাবু কেমন আছো, তাহলে সম্পর্কটা সহজ হয়ে যাইবে, দেখবে গন্ডগোল হয়ে গেলাম। হ্যাঁ, তো ওই পেঁচাপেচি সম্পর্ক করা যাবে না, শালা বললেই যাবে বাবু, এ বলে দিতে হবে। জয় গৌর। তাহলে যদি ভজন, হরে কৃষ্ণ, যদি আমরা জানি যে এর থেকে বিপদ হতে পারে টাকার থেকে, তবু টাকা ছাড়ি না কেন? খালি টাকা 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 মন মধ্যে করে কেন? কেন করে? বলে প্রথম করবেই, কিন্তু তোমার মনটাকে যতবার টাকার দিকে যাবে ততবার ভগবানের দিকে আনবে, যাবে আনবে। আমরা আলোচনা করেছি না, বাপের বাড়ি শ্বশুর বাড়ি, আলোচনা করেছি না? তারপর শ্বশুর বাড়িটা আপন হয়ে যায়, বাপের বাড়িটা বাপের বাড়ি হয়ে যায়। তেমনি এটা অভ্যাসের দ্বারা এটা হবে। অনেক পথ আছে, কোন পথ শ্রেষ্ঠ? ভগবান বললেন, ন সাধয়তে মাং যোগ ন সাংখ্যং ধর্ম উদ্ধব ন শ্রদ্ধায়স্তপস্ত্যাগো যথা ভক্তি মমর্জিতা। ভক্তির দ্বারা যত তাড়াতাড়ি আমাকে পাওয়া যায়, এত তাড়াতাড়ি আর কিছুতে পাওয়া যায়। আপনার ধ্যান কি করে করতে হয়? যেটা বলেছি আবার বললেন এখানে, যে মেরুদণ্ড সোজা করে নাসাগ্রে দৃষ্টিপাত দিয়ে মনটাকে একদম স্থির। বিভূতি আসলে নেব? বলছেন না, বিভূতি নেবে না। ফু দিলাম, আগুন ধরে গেল, জলের উপর দিয়ে হেঁটে চলে গেলাম, বাতাস ধরে উঠে গেলাম, সূর্যের আলো ধরে চলে গেলাম, বিভূতি। অন্তরায়ণ বদন্তে, তাই এগুলো অন্তরায় ভজনের জন্য। এগুলো করলে ভিড় বাড়ে, ভগবান সরে যায়। বাবা কি ক্ষমতাও না, চল, ছেলের পেটে ব্যথা, পেটের মধ্যে হাত বুলিয়ে দিক, মেয়ের বিয়ে হচ্ছে না, এই করতে গিয়ে সময় যাবে, তোমার ভজন হবে না। তাই বিভূতি নেবে না, এলে পরেও নেবে না। বিভূতি আসবে, এলে পরেও নেবে না। গৃহস্থ কি করবে? বেশি আত্মীয় করবে না। পুত্র দ্বারাপ্ত বন্ধুনাং সঙ্গম বান্ত সঙ্গম অনুদেহং বিঅন্ততে স্বপ্ন নিদ্রানুগো যথা। স্বপ্ন ভাঙলে সব ভেঙে যায়, তেমনি আত্মীয়তাও বেশি দিন থাকে না। বেশি আত্মীয়, মাসির ঘরের দেওরের ছেলে আমার বাড়ি এসে উঠছে, তার দেওয়াতে লাগবে, কোনো প্রয়োজন নাই। বেশি আত্মীয়তা ভালো না। সমাজ বড়লোক আত্মীয়কেই মানে, গরিব আত্মীয়কে স্বীকার করে না। কাজে আত্মীয় নয়, ভগবানকে ডাকবো, ঈশ্বর যা করেন, আমার শ্রী গুরুদেব যা করেন, আমি সে পথেই চলবো। এমনি করে মনটাকে স্থির করবে। বলে আমি চলে গেলে সংসার দেখবে কে? বাজে কথা। তুমি আজকে ফটো হয়ে যাও, সংসার ঠিক চলবে। অহমে পিতরু বৃদ্ধ ভাট্যা বলরত্মজা অনাথা আমৃতে দিনা কথং জীবন দিদীক্ষিতা। তুমি ভাবছো তুমি না গেলে সংসার থাকবে না? তুমি চলে গেলে সব নষ্ট হয়ে যাবে? কিচ্ছু নষ্ট হবে না। তুমি চলে গেলে সংসার নষ্ট হয়ে যাবে? কিচ্ছু নষ্ট হবে না, ঠিক সব সংসার থাকবে। তুমি নিজের সংসারটা করো, নিজের গৌর গোবিন্দের ভজনটা তুমি করো। তাহলে কি করবো? শ্রদ্ধামৃত ভায়াং মেধস্বন কীর্তনাম প্রতিষ্ঠা পূজাং সুতিবি ভূবনাং মম
ভগবানের কথা শুনবে, ভগবানকে স্তব পূজা করবে, আদর পরিচর্যায়াং সাঙ্গবন্দনম মদ ভক্ত পূজাপতি কামত সর্বভূতেষু মন্মতি। ভগবানকে যতটা পূজা করবে তার থেকে ভগবানের ভক্তকে বেশি পূজা করবে, তবে গিয়ে অগ্রসর হবে। হ্যাঁ, তারপরে উদ্ধবজি প্রণাম করলেন। নমস্তুতে মহাযোগিন প্রপন্ন মনুষাদিমাম যথা সচরণাম ভোজে রতিস্যাদন পায়নি। ভগবান কৃপা করো যেন আমার তোমার চরণে রতি থাকে। এরপরে তীর এসে লাগলো, ব্যাদ ক্ষমা চাইল, যেটা আমি আগে বলে ফেলেছিলাম। ওই ব্যাদ ক্ষমা চাইল, ভগবান বসলেন এবং সমস্ত দেবতারা এলেন। ভগবান তাকালেন, তাকিয়ে চোখ বন্ধ করলেন, এই জগৎ থেকে চলে গেলেন। যখন ভগবান এই জগৎ থেকে চলে গেলেন 125 বছর বয়সে, তখন কলিযুগ আরম্ভ হয়ে গেল। এই ভয়ঙ্কর কলিযুগে মানুষের মনে ধর্মবোধ থাকবে না। এই ভয়ঙ্কর কলিযুগে মেয়েদের লজ্জা থাকবে না, ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব থাকবে না, সাধুর সাধুত্ব থাকবে না, পুরুষ অত্যন্ত অসভ্য হবে। মেয়েরা একটা টাকার জন্য, মেয়েরা অর্থের জন্য দেহ বিক্রি করবে, মাথার চুল বিক্রি করবে, মানুষ টাকার জন্য পরস্পরকে হত্যা করবে। একটা ভয়ঙ্কর অবস্থা কলিযুগে। তারপর কি দেখতে পাবে? কি দেখতে পাবে? দুধ বিক্রি করতে হলে ঘরে ঘরে ঘুরে ঘুরে দুধ বিক্রি করতে হচ্ছে, কিন্তু মদ বিক্রি করতে হলে ঘুরে ঘুরে বিক্রি করতে হবে না, এক জায়গাতেই সব মদ বিক্রি হয়ে যাবে। বুঝবে কলিযুগ আরম্ভ হয়ে গেছে। হচ্ছে কিনা? নদীর জল সব শুকিয়ে যাবে, মানুষের শরীরে রোগ ব্যাধি বেড়ে যাবে। দেখো, প্রত্যেকটা মানুষের রোগ আছে, কার রোগ নাই? প্রত্যেকের রোগ আছে। এই করতে করতে কলিযুগ শেষ হবে যখন, কল্কি অবতার আসবেন। বহু দেরি, তাই আগে বহুবার কতবার যে কুকুর শিয়াল হবো কোনো ঠিক নাই। হে রাজন, আমি মরবো, এই বুদ্ধি তুমি ত্যাগ করো, তোমাকে কেউ মারবে না। সুখদেব উঠে দাঁড়ালেন, পরীক্ষিত চুপ করে বসে থাকলেন। তক্ষক এলেন, সুখদেব চলে গেলেন, তক্ষক দংশন করলেন। পরীক্ষিতের শরীরে আগুন জ্বলে উঠল। পরীক্ষিতের ছেলে জন্মেজয় তক্ষককে মারার জন্য যজ্ঞ করলেন, কিন্তু সবাই এসে বাধা দিয়ে বললেন তক্ষককে মেরো না, ও অমর। এবার বললেন ঋষি মার্কণ্ডের কথা, যে মার্কণ্ডের লেখা গ্রন্থের নাম চণ্ডী, যে চণ্ডী পাঠ করি আমরা, সেই চণ্ডীর কথা ভাগবত বলছেন। মৃকণ্ডুর পুত্র মার্কণ্ডেয়, ইনার আয়ু খুব কম ছিল। বাবাকে বললেন, বাবা কি করব? বাবা বললেন, সাধু দেখলেই প্রণাম করবি, আর কিচ্ছু করতে হবে না, আর কিচ্ছু করতে হবে না, সাধু দেখলেই প্রণাম করবি। এমন সময় 4 জন সাধু, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এরা এসেছেন। মার্কণ্ডেয় প্রণাম করলেন। 4 জন সাধু একসঙ্গে বলে উঠলেন, দীর্ঘজীবী ভব। কপালে আয়ু নাই, সাধু বলল বেশি দিন বাঁচো। কোনটা ফুলবে? সাধু বাক্য। এই মার্কণ্ড সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ অমর হয়ে